রূপে কাছে পেতে চায়। ভগবান কৃষ্ণ ব্রজগোপীদের বসনগুলো নিল, বসনগুলো নিয়ে কদম্ব বৃক্ষে ঝুলিয়ে দিল। কদম্ব বৃক্ষে ডালে ভগবান কৃষ্ণ বসে ব্রজগোপীদের বসনগুলো বুকে চেপে ধরে রাখলো। কোন কোন বসন যমুনার জলে স্নান করতে গেল গোপীগণ, তাদের বসনগুলো নিয়ে কদম্ব বৃক্ষে ডালে ঝুলিয়ে দিল। আবার কোন কোন বসন গোবিন্দ বুকে ধরে রাখলো। হ্যাঁ গো, কদম্ব বৃক্ষে ডালে বসে ভগবান রাঙা চরণ দুখানা তুলাতে লাগলো। ব্রজগোপীগণ স্নান করে যেই না বসনগুলো নিতে যাবে, দেখলো বসনগুলো নাই। এদিক ওদিকে চাইছে ব্রজগোপীগণ, চারিদিকে ব্রজগোপীগণ চাইছে বসনগুলো কে নিয়ে গেল, বসনগুলো কোথায় গেল দেখতে হবে। চারিদিকে দেখতে দেখতে গোপীগণ চেয়ে দেখল ভগবান কৃষ্ণ বসনগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দিল। আবার কোন কোন বসন কৃষ্ণ বুকের ভিতরে চেপে ধরে রাখলো। ব্রজগোপীগণ লজ্জা ভয়ে ওই যমুনার জলে আবার ঝাঁপ দিয়ে পড়ল। লজ্জা ভয়ে যমুনার জলে ঝাঁপ দিয়ে গলা দেশ পর্যন্ত ডুবেছে ব্রজগোপীগণ যমুনার জলে। বিবস্ত্র অবস্থা, লজ্জায় যমুনার জলে ডুবেছে গোপীগণ। যমুনার জলে ডুবে হাতটা বাড়ি দিয়ে বলছে, হে গোবিন্দ, গোবিন্দ তুমি আমাদের বসনগুলো দাও। তুমি কেন আমাদের বসনগুলো চুরি করে নিয়েছো? জানো না তোমার লজ্জা করে না? তুমি একজন পরপুরুষ, আমরা হলাম পর রমণী। দাও আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। শোনো মা, ভগবান কদম্ব বৃক্ষে ডালে বসে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ব্রজগোপীগণ একটু আগে তোমরা যমুনার জলে জল কেলি করে স্নান করে তোমরা করজোড়ে ভগবানের কাছে কি চেয়েছিলে? বলো গোপীগণ, তোমরা ভগবানের কাছে কি চেয়েছিলে? গোপীগণ বলল, হে গোবিন্দ, আমরা ভগবানের কাছে চেয়েছিলাম, হে ভগবান তোমাকে যেন আমরা প্রতিরূপে কাছে পেতে পারি। ও বুঝতে পেরেছি ব্রজগোপীগণ, তোমরা মনে হয় জানো না প্রতিমানের স্বামী, জানো না তোমরা প্রতিমানে তো স্বামী, স্বামীর কাছে স্ত্রীর আবার কোনো লজ্জা থাকে নাকি গো? লজ্জা যদি তোমাদের থাকবে তবে তোমরা আমাকে কেমন করে প্রতিরূপে তোমরা কাছে পেতে পারবে? তোমরা লজ্জা ত্যাগ করো, লজ্জা ত্যাগ করে আমার কাছে বসন চেয়ে নাও। দুটো হাত তুলে দিয়ে আত্মসমর্পণ করো। সবাই মিলে মা, সবাই মিলে দুটো হাত তুলে বলে, জয় রাধা রানী কি। দুটি হাত তুলে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। ব্রজগোপীগণ কি করলো জানো? একটা হাত দিয়ে লজ্জা নিবারণ করলো। মায়ের আমার দিকে লক্ষ্য করবে, একটা বাহু দিয়ে লজ্জা নিবারণ করলো। একটা হাত তুলে দিয়ে বলল, গোবিন্দ বসন দাও। ভগবান বলল, হবে না,
হবে না। লজ্জা, ভয়, ঘৃণা তিন থাকতে তো আমার গোবিন্দ চরণ মেলে না। লজ্জা, ভয়, ঘৃণা তিন থাকতে তো গোবিন্দ চরণ মেলে না। লজ্জা ত্যাগ করে তোমরা দুটি হাত আমায় আত্মসমর্পণ করে দাও। ব্রজগোপীগণ যমুনার জলে দাঁড়ায়ে দুটো হাত তুলে দিয়ে বলল, গোবিন্দ তুমি আমাদের বসনগুলো ফিরাই দাও। হে দয়াময়, মায়েরা বুঝতে পারছে ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হয়, কত ভজন করতে হয়, কত সাধনা করতে হয়। হে গোবিন্দ, আমাদের বলতে যা ছিল, আমরা জাতিতে নারী জাতি, আমাদের বলতে যা ছিল সব তোমার চরণে আমরা জ্বলন জ্বলি দিলাম। গোবিন্দ, এবার তুমি আমাদের কথা দাও, কবে তোমাকে আমরা প্রতিরূপে কাছে পাব। ভগবান ব্রজগোপীদের বসন ফিরাইয়ে দিল। ভগবান কথা দিল, ব্রজগোপীগণ এটা হলো হেমন্তকাল, আমি কথা দিলাম আগত শারদীয়া পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। ভগবান কথা দিল, কালটা ছিল হেমন্তকাল। শোনো মা, যখন ভগবান কথা দিয়েছিল সাক্ষী ছিল কারা জানো? সাক্ষী ছিল চন্দ্র, চন্দ্র মানে চাঁদ, সাক্ষী ছিল নক্ষত্র, সাক্ষী ছিল সেই রাত, সেই চন্দ্র, সেই নক্ষত্র, সেই রাত যেদিন ভগবান কথা দিয়েছিল সেদিন থেকে শারদীয়া কাল পর্যন্ত যতগুলো রাত গেছে সেই অসংখ্য রাতগুলো গোবিন্দকে ডাকছে। ওই শারদীয়া পূর্ণিমা রজনীর দিনে, পূর্ণিমার দিনে অসংখ্য রাতগুলো গোবিন্দের কাছে গিয়ে ডাকছে, হে গোবিন্দ তুমি কথা দিয়েছিলে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই দিন আজ সেই অসংখ্য রাতগুলো গোবিন্দের গবাক্ষ জানালায় গিয়ে ডাকলো। গোবিন্দ সেই প্রতিশ্রুতিময় রজনীর কথা মনে পড়ে গেল। হ্যাঁ গো মা, প্রতিশ্রুতিময় রজনীর কথা মনে পড়ে ভগবান মুরলীকে নিয়ে ধীরে ধীরে প্রবেশ করলেন ফুলবনের ভিতরে। ফুলবনের ভিতরে গিয়ে গোবিন্দ আবার কি করতে লাগলো জানো? মুরলী পঞ্চমতা, কুলবতী চিত চরণে চরণে রে আহা আরে কি ঘরে থাকতে পারে,
আহা থাকতে পারে, তারা আর কি ঘরে থাকতে পারে, তারা আর কে ঘরে থাকতে পারে। ওই গোবিন্দে গোবিন্দে বাঁশি শুনে তারা আর কি ঘরে থাকতে পারে, ওই গোবিন্দে বাঁশি শুনে তারা আর কে ঘরে থাকতে পারে। ওই মায়ার ঘরে তাদের মন বসে না, ওই মায়ার ঘরে তাদের মনে বসে না, তাদের মায়ার ঘরে তাদের মন